রহমানের বান্দা আল্লাহর কাছে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ, আয় আল্লাহ, তুমি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করো। অর্থাৎ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব কখনোই দিও না। রে মুমিন মুসলমান ইমানদারেরা, রহমানের বান্দা দুনিয়ার জমিনে তাইকা ইবাদত বন্দেগী করে, তারপরও জাহান্নামের ভয় আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রার্থনা করে। কিন্তু আমরা কয়জনে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো? কয়জন বলি? নামাজ পড়ে দৌড়, কখন বাসায় যাবে? নামাজটা পড়ে কখন বাসায় যাবে? ইমাম সাহেব আসছে নামাজ পড়াইতে, একটু দেরি হলে সহ্য হয় না। হ্যাঁ, কখন বাসায় যাবে, কখন দোকানে যাবে? নামাজ পড়ে দৌড়। এই অভ্যাস আমাদের ভিতরে। এই জন্য আমার ভাইয়ের এগুলা পরিত্যাগ করতে হবে। নামাজ পড়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক, আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচায় দাও। আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করবেন, আল্লাহর কাছে সব সময় জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবেন। মুনাফিক কাফির সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা নাজিল করেছেন। এজন্য আল্লাহর প্রিয় খাস বান্দা যারা হবে তাদের সম্পর্কে আল্লাহ সূরা নাজিল করেছেন এবং বিস্তারিত সুন্দর করে সূরাতুল ফুরকানের 63 থেকে 76 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এটার মধ্যে বিশ্লেষণ করে রহমানের বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তাদের বর্ণনা তুলে ধরেছেন। তো আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে রহমানের বান্দার 3টা বৈশিষ্ট্য, অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত বলেছিলাম, মনে আছে আপনাদের? আবারও মনে করে দিচ্ছি। রহমানের বান্দার 1 নাম্বার গুণ হলো, রহমানের বান্দা দুনিয়ায় যখন চলবে নম্র ভদ্রতার সাথে, অহংকারিত্ব ছাড়া, দাম্ভিকতা ছাড়া, নিজেকে ছোট মনে করে বিনয়ী হয়ে চলবে। এটা হলো রহমানের বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দা যারা হবে তারা অজ্ঞ লোকদের সাথে, মূর্খ লোকদের সাথে কখনো তর্কে বিতর্কে জড়ায় না। 3 নাম্বার বলেছিলাম, রহমানের বান্দা যারা হবে তারা তাদের রাত্রটাকে কিভাবে কাটায়? তাহাজ্জুদের নামাজে কাটায় দেয়। অর্থাৎ রাত্র যখন হয়, রাত্রের শেষ ভাগে উঠে তারা তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহর প্রশংসা করে। এটা হলো রহমানের বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য। আজকে ইনশাআল্লাহ আমরা 4 নাম্বার থেকে শুরু করব। রহমানের বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 65 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 65 নম্বর আয়াতে জানায় দেয়, আল্লাহ তাআলা জানায় দেয়, রহমানের বান্দা যারা হবে, অর্থাৎ আমি আল্লাহর প্রিয় বান্দা, মুমিন বান্দা যারা হবে, আমি আল্লাহর পছন্দনীয় বান্দা যারা হবে, তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, তারা সব সময় আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য খালি কাকুতি মিনতি করবে। অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচায়া দাও। এরে বান্দা, রহমানের বান্দা তারা সব সময় ইবাদত বন্দেগী করে, ভালো কাজ করে, তারপরেও জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তারা প্রার্থনা করে। অর্থাৎ রহমানের বান্দা যারা, তারা কি করে? আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, অর্থাৎ জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। 3 নাম্বার বৈশিষ্ট্য বলেছিলাম, আল্লাহ তাআলা 3 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে রহমানের বান্দা বলেছে, আল্লাহ তুমি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে হটিয়ে দাও, অর্থাৎ ছড়িয়ে দাও।
তার মানে এটা দ্বারা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে তুমি জাহান্নামের আযাব আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দাও, মানে যে আমাদেরকে দুনিয়ার জমিনে এমন ভাবে চলার তৌফিক দাও যাতে আমরা সব সময় ইবাদত বন্দেগী করতে পারি। এই হলো এটার ব্যাখ্যা বিশ্লেষণ। আর 4 নাম্বার, রহমানের বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। কথা বুঝতেছেন আমার? এই জন্য আমার ভাইয়েরা, এরে মুসলমান, এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা, অর্থাৎ রহমানের বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা আল্লাহর কাছে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ, আয় আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করো, অর্থাৎ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব কখনোই দিও না। রে মুমিন মুসলমান ইমানদারেরা, রহমানের বান্দা দুনিয়ার জমিনে তাইকা ইবাদত বন্দেগী করে, তারপরেও জাহান্নামের ভয় আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রার্থনা করে। কিন্তু আমরা কয়জনে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো? কয়জন বলি? নামাজ পড়ে দৌড়, কখন বাসায় যাবে? নামাজটা পড়ে কখন বাসায় যাবে? ইমাম সাহেব আসছে নামাজ পড়াইতে, একটু দেরি হলে সহ্য হয় না, হ্যাঁ, কখন বাসায় যাবে, কখন দোকানে যাবে? নামাজ পড়ে দৌড়। এই অভ্যাস আমাদের ভিতরে। এই জন্য আমার ভাইয়ের এগুলা পরিত্যাগ করতে হবে। নামাজ পড়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক, আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচায় দাও। আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করবেন, আল্লাহর কাছে সব সময় জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবেন।